আমি প্রত্যক্ষদর্শী। মেয়েটাও, যে মেয়েটা সম্পর্কে ডাক্তারবাবু এই কথা বলছিল, ওর স্বামীকে মেয়েটা কথাটা শুনে নাই। ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুইল চেয়ার, এরকম একটা হুইল চেয়ার বুঝেন, চাকাওয়ালা চেয়ারের উপরে ওই মহিলা বসেছিলেন। চেয়ার থেকে ঝুঁকে গিয়ে ডাক্তারের দুখানা পা ধরে বলছে, আমি সব শুনে নিয়েছি ডাক্তার, দোহাই তোমার পা ধরে বলছি, তুমি আমার জীবনের পরোয়া না করে আমার সোনা মানিককে দুনিয়ার বুকের মুখ দেখাও। এ মার ঋণ পৃথিবী কি দিয়ে শোধ করবে? যে হাজারো মা বাচ্চা প্রসব করতে গিয়ে তার ব্লাডটা 9 মাস ধরে শিশুকে পান করিয়ে করিয়ে বাচ্চাকে তিলে তিলে বড় করে, আবার প্রসব করতে গিয়ে মা অ্যানেমিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করে, মার দেহের ব্লাড শূন্যতা দেখা দেয়, মাকে অতিরিক্ত ব্লাড বাইরে থেকে দিতে হয়। এ সন্তান, এত ত্যাগের পরে তুমি দুনিয়া দেখেছো, সেই মা সেই কবরস্থানে শুয়ে সেই মা তোমাকে আজকে ডাক দিয়েছে। তোমার বিবেক কোথায়? তোমার বিবেক কি ঘুমিয়ে গেছে? আল্লাহর বান্দারা, একদিনের একটি ঘটনা যদি আমার হৃদয়কে কাঁদিয়ে দেয়, আমার বিশ্বাস এই ঘটনাটা প্রতিনিয়ত প্রতি মা তার বাচ্চা প্রসবকালীন সময়ে স্ট্রাগল করে। আন্তর্দেশীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাকে এক কথায় ছোট্ট ভাষায় হু বলে আমরা চিনি, এই স্পেলিংটা WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার ফুল ফর্ম, সেখান থেকে একটি তথ্য আমার কাছে এসেছে। আপনারা যদি মনে করেন যে আপনি আমাকে দেখান, তো আমি তৈরি আছি। WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, একটি মানব দেহের যতগুলি অস্থি আছে, আনুমানিক 200+ হাড় আছে দেহে। তারা বলছে যদি কোনো মানুষের দেহের হাড়ের এতগুলির মধ্যে থেকে মাত্র 4টা হাড় থেকে প্রাণ বেরিয়ে যায়, তাহলে ওই পেশেন্টকে বাঁচানোর কোনো পসিবিলিটি থাকে না। তাকে চিকিৎসা বিজ্ঞান লাইফ সাপোর্ট দিয়ে হোক আর যা করে হোক, আর ওকে প্রাণে বাঁচানো যায় না। আমি বিজ্ঞানের ভাষা বলছি। কয়টা হাড় থেকে? তথ্যকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 4টি হাড় থেকে যদি মানবের প্রাণ বেরিয়ে গিয়ে থাকে, তাহলে ওই রুগীটাকে আর বাঁচানো সম্ভব। কথা বলে না? সরকারে আলা হজরত ইমামে আহমদ রাজা খান নাম নিলে কারো অ্যালার্জি থাকলে থাকতে পারে, কিন্তু তোমরা যদি তিনাকে ধর্মীয় গুরুভাবে স্বীকার নাও করো রে ভাই, তবুও তিনি তো একজন মনীষী। তিনাকে নিয়ে পৃথিবী গবেষণা করছে এবং তিনিও বিশ্বকে কিছু দিয়ে গেছেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মুচি, ম্যাথর, পৃথিবীর সমস্ত ব্যক্তির জন্যে ইমামে আহমদ রাজা খাঁ আলাইহি রহমত ও রিদওয়ান তিনি দিয়ে গেছেন। তাই পৃথিবীর প্রতিটা মানুষ যে কাস্টের হোক, তার কাছে একটু না একটু ঋণী হয়ে গেছে। তাই কথাটা বলছি, একটু শোনো। তিনার রিসার্চে বলছেন, মা যখন তার বাচ্চাকে প্রসব করে, তখন মায়ের দেহ থেকে 42টা হাড় থেকে প্রাণ বেরোনোর পরে বাচ্চা দুনিয়ায় মুখ দেখে। কবরস্থান সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ পাক নিজের ভাষায় ইরশাদ করেছেন। যেই সমস্ত আয়াতে কারিমাগুলা সাংবিধানিকভাবে কোরআনে পাক দ্বারা প্রমাণিত হয়ে যায়, ওইটার উপরে আমল করা মুসলমানদের জন্য মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে কোনো হুকুম বর্তান, সেটা বান্দার জন্য মানা ফরজ। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক জাত সুবহানাহু ওয়া তাআলা এই 30 নম্বর পারার এই সূরাতে একেবারে স্পষ্ট করে ইরশাদ করছেন, যখন তোমাদের মধ্যে কোনো বিশ্বাসী ইন্তিকাল করে, ইমানদার,
তখন তোমরা তাকে কবরস্থ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি একবারে স্পেশাল করে বলেছেন। আপনারা অনেকেই জেনে আছেন কবর প্রথম কে আবিষ্কার করেছে, এই নানান চিন্তা ভাবনা নিয়ে কোরআন তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের আব্বা আদি পিতা হজরতে আদম আলা নবিয়ানা আলাইহিমুসসালাতু তাসলিম, তিনার দুই ছেলে হজরতে হাবিল ও কাবিল, এই দুই সন্তান, তিনাদের মধ্যে একটি লড়াই হয়। তারপরে একটা ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা। মানে আপনাদেরকে যেহেতু গোরস্থানের জলসা একটু মনে করিয়ে দেওয়াটাই ভালো, তাই না? পৃথিবীতে কোনো প্রাণ কবজ করা উদ্বোধন হয়নি তখনও। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দপ্তরে ফেরেশতা তৈরি করেছেন কি না? তো তখনও কোনো আত্মা কবজ শুরুই হয়নি, সেই সময়কার ঘটনা বলছি। আল্লাহুস সামাদ, যারা জ্ঞানী তারা বুঝে নেবেন। আর দয়া করে বলছি, রাস্তাঘাট জেলাপির বাজারে যারা আছেন আপনারা তাড়াতাড়ি এখানে আসুন। আজকে যে উদ্দেশ্যে আজকে জলসা তা হলো কবরস্থান, মাকবারা। কবরস্থানের ডেফিনিশন কি, কবে এর প্রচলন হলো, এর তাৎপর্য কি, এটা আমার কাছ থেকে আপনাদের জানা মনে হয় বেশি আকাঙ্ক্ষা আছে, তাই না? আমি ছোট বাচ্চাদেরকে অনুরোধ করব, তোমরা জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, কি সুকান্ত ভট্টাচার্য তিনার 18 বছর বয়স কবিতায় লিখেছিলেন, ঘুমিয়ে আছে হাজার পিতা হাজার শিশুর অন্তরে। এইটার ভাব সম্প্রসারণ করতে গেলে দাঁড়ায় এটা যে আজকে যাদেরকে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছি এরা ভবিষ্যতে পিতা। কবিতার দূরদর্শিতার দৃষ্টিতে দেখে তিনি এই কথাটা ব্যক্ত করেছিলেন। যাকগে, আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাওয়ার আগে একটা কথা বলবো, যদি অনুমতি দেন। যারা কবরস্থানের জলসা ডেকেছেন তারপরে বাড়িতে আছেন, আমি জানি আমিরাবাদের মানুষেরা অত্যন্ত ভালো, কিন্তু মন তো সকলের মধ্যে আছে, হৃদয় আছে। এই নাফস যাকে আমরা বলি, এ মানুষকে ওয়াসওয়াসা দেয় সব সময়। কি করে? ওয়াসওয়াসা দেয়, ভ্রান্তিকর চিন্তা ভাবনা দিয়ে যতটা পারা যায় আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে দূরে রাখা যায়। এ ওয়াসওয়াসা কে দেয়? শয়তান, এই নাফস। আমাকে রমজানুল কারিমে একজন প্রশ্ন করেছিলেন, একটা জলসায় গিয়েছিলাম, তো বলছে, হযরত আপনি কি পূর্ণ বিশ্বাসী এই ব্যাপারে যে এই রমজানুল মুবারকে শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছেন? আমি বলছি, আপনার কি বিশ্বাসে কোথাও সমস্যা আছে? তো বলছে না, কিন্তু বাস্তবে দেখি রমজানুল কারিমে বেশি শয়তানি কাজগুলা হচ্ছে। তো এর দ্বারা আপনারা যা বলেন আর বাস্তবে যা দেখি দুটোর মধ্যে সংঘর্ষী হয়ে যাচ্ছে, মিলছে না। তার ফলে প্রশ্নটা করেছি, ভুল হলে ক্ষমা করে দিন। তা আমি বললাম, শয়তান বন্ধ করা হয় এই ব্যাপারে সন্দেহ করলে আপনি আর ইমানের খাতরা আছে। শয়তান অবশ্য বন্ধ, তবে নাফস বন্ধ নয়। কে বন্ধ নাই? নাফস। নাফসের দুর্বলতা যখন হয় তখন শয়তান এসে বাসা বাঁধে। আপনাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বোঝাচ্ছি, বুঝুন। আপনি অতক্ষণ রোগাক্রান্ত হবেন না যতক্ষণ আপনার দেহের ইমিউনিটি পাওয়ার ঠিক আছে, যতক্ষণ আপনার দেহের অ্যান্টিবডি ঠিক আছে। যখনই আপনার এনার্জি অর্থাৎ আপনার এনার্জি লেভেলটা নেমে গেল, অ্যান্টিবডি পাওয়ার কমে গেল, ইমিউনিটি পাওয়ারটা কমে গেল, তখন আপনাকে বিভিন্ন রকমের ফ্লু, বিভিন্ন জার্ম, ভাইরাস এসে আপনাকে অসুস্থ করে। ঠিক এক্স্যাক্টলি ঘটনাটা এই, নাফস যখন দুর্বল হয়ে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দুর্বল করে দেয় ইমান থেকে, তখন ওই দুর্বল জায়গা পেয়ে শয়তান তার রাজত্ব কায়েম করে। আমি বোঝাতে পারলাম? তুমি একটা মেয়ে ছেলেকে দেখলা রাস্তায়, ধরো যুবক ছেলে, এখানে শয়তান কখন আসবে?
আসার একটু আসলে একটু পরে আসবে। প্রথমে তুমি তোমার কপালে দুইটা চোখ দিয়ে দেখলা, দ্বিতীয়বার দেখলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয়বারের পরও কি নিচে করো, চোখ নিচে করো। হ্যাঁ, 3 নম্বরের পরে তোমার জন্য আর কোনো কাইফিয়ত নাই, এবার গুনাহ লেখা শুরু হয়ে যাবে। মানে ততক্ষণে কে চলে আসবে? হেডমাস্টার কে? ইবলিস চলে আসবে ততক্ষণে। এই 3 বার দৃষ্টি যাওয়ার সময়তে প্রথম যখন গেল আরেকবার দেখি তো এটা কে বলেছে, তখন কিন্তু ইনি আসেননি। কে? ইবলিস। তখন ওয়াসওয়াসা কে দিল? কে দিল? নফস। আপনার অন্তর আপনাকে ওয়াসওয়াসা দিল, এই 3 বার তো সুযোগ আছেই রে, আরেকবার দেখ না, ঠিক আছে? এই আরেকবার দেখ না করতে করতে যখন 3 অবধি গেল তখন উনি আবার চলে গেলেন। ওই চলে আসার পরে এবার আপনার ভিতরে জাল বিস্তার করলেন। দেখতে তো ভালোই লাগলো, লাল টুকটুকি সিলাই দিদিমণি, মনের মধ্যে এবার বাসা বাঁধলো, কল্পনার জগতে ঢুকিয়ে দিল। তারপরে নানান কুরুচিকর চিন্তা ভাবনা এসে গেল, ইত্যাদি ইত্যাদি করতে করতে একটা সময় আপনাকে নিয়ে গিয়ে, যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনার অন্তরে ততক্ষণ এসে হাজির না হয়, তাহলে আপনাকে শেষ পরিণতি পর্যন্ত নিয়ে গিয়ে ছাড়বে। বুঝতে পারলাম না আমি কথা? তাহলে জলসা ডাকার পরে যে আপনারা ডেকেছেন, কিন্তু এখন আসতে দেরি, অসওয়াসা চলছে, যাব কি যাব না, গিয়ে বা কি হবে, এরা তো একই কথা বলে, ইত্যাদি নানান কিছু। আব্বাজান, ভাই আমার সোনামণিকেরা, কথা বোঝার একটু চেষ্টা করুন। আপনি আজকে যে জলসাটা ডেকেছেন সেটা কবরস্থানের উন্নতি কল্পে। কবরস্থানে কে আছে? কে আছে কবরস্থানে? মা, কারো আব্বা, কারো ভাই, কারো সন্তান ইত্যাদি, তাই না? তো আপনাকে বলি, বেশিরভাগ মানুষের আব্বা মা আছেন। 3 বা 3-এর অধিক কবর যেখানে হয়ে গিয়েছে সেটাকেই কবরস্থান বলে ঘোষণা করা হয়। 3 বা তার অধিক, বোঝা গেল? তাহলে এখানে নিশ্চয় 3 তার অধিক কবরস্থ ব্যক্তি আছেন, তাহলে কবরস্থান। আমি এই আলোচনাটাই কবরের দিকে যাওয়ার আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি যে আজকে কবরস্থানের জলসাটা কেন প্রয়োজন, আপনি কেন আসবেন। আজকে একজন সন্তান হিসাবে আপনার আজকে কর্তব্য, কৃতজ্ঞতা, এইটার দিকে খেয়াল করতে বলছি। দেখুন, আমি রিসেন্ট 5 মাস আগে মাতৃমায়ে, এই আমাদের মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সংলগ্ন মাতৃমা মায়েদের প্রসাবের জন্য একটা স্পেশালভাবে সরকার এটাই করেছে। আমি আমার মিসেসকে নিয়ে ওখানে গেলাম। একবারে জীবন্ত কথা বলছি, বাটপারি কথা নয়, পরিষ্কার করে শুনতে বলছি, কান দিয়ে ঢোকাও, আর তোমার ভিতরের ওয়াসওয়াসাকে বলো এই মেডিসিনটা তোমার কেমন কাজ করছে দেখো। আল্লাহর ইজ্জতের কসম, আমাকে রাত্রি 11:55 দিকে ডাক্তারবাবু, আমি ফোন নাম্বার দেওয়া ছিল, উনি ডেকে পাঠালেন, আমি ওখানে গেলাম। তারপরে এমার্জেন্সিতে গিয়ে আমাকে বলছেন আপনি কিছু ব্লাড ব্যবস্থা করুন, আপনার মিসেসের ব্লাডের প্রয়োজন হতে পারে। আমি যথারীতি এই কথাটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার সার্কেলে যারা আছে তাদেরকে জানালাম। তারপরে আমি যখন মোটামুটি প্রস্তুতি নিয়ে রাত্রি 1টার দিকে গেলাম, তখন ডাক্তারবাবু লেবার রুম থেকে বেরিয়ে এলেন। লেবার রুমে অলরেডি অনেক পেশেন্ট ছিলেন, মা বোন কেউ ভর্তি আছেন, যারা লেবার রুম বুঝে গেছেন তো, যেখানে বাচ্চাটা প্রসব হবে। তো ডাক্তারবাবু বেরিয়ে এলেন, আর একজন গাইনোলজিক্যাল মহিলা সার্জন ছিলেন, তিনিও বেরিয়ে এলেন। আসার পরে আমার পার্শ্বে দাঁড়িয়ে থাকা আরেকজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন, আমি সেটা নিজ কানে শুনলাম। ভদ্রলোককে বলছেন, আই এম ভেরি সরি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার মিসেসের প্রসবিত সন্তান, মানে যেটা সম্ভাব্য প্রসবিত হবে যে সন্তানটা, তো এখানে 2টো প্রাণের মধ্যে আমরা একটার জন্যে চেষ্টা করতে পারি।
ক্রিটিক্যাল কন্ডিশন আছে, অর্থাৎ হয় বাচ্চা নিতে হবে নচেত মা নিতে হবে। আমি কি বোঝাতে পারছি কথা? এ আল্লাহর বান্দা, এ যুবক, ওই জেলাপির বাজারে ঘোরা, শোনো, তোমাকে আজ থেকে 1450 বছরের আগের কাহিনী শোনাচ্ছি না, তোমাকে মাত্র 5 মাস আগের ঘটনা বলছি, এবং আমার বিশ্বাস এটা প্রতিনিয়ত ঘটছে। স্বামী অত্যন্ত চিন্তিত, কি উত্তর দেবেন? স্ত্রীও প্রিয়তমা, আর ওনার খবর নিয়ে দেখলাম ওনার ফ্যামিলিতে বাচ্চা কারো নেই, বাচ্চাটাও বড় দরকার। এই সিচুয়েশনে কিছুক্ষণ ভেবে চিন্তে বলছে, আমার সন্তান চলে যাক, কিন্তু আমার স্ত্রীটাকে বাঁচিয়ে দেন। আসলে বাঁচানোর মালিক কে? আল্লাহ। ভুল বুঝিয়েন না আপনারা, আবার বেশি শিক্ষিত লোকেরা বেশি ভুল বুঝে। কিন্তু এইখানে মাজা যান ডাক্তার বাবুকে পেশেন্টের আত্মীয় স্বজন বলে কি নাই কথাটা, কথা বলছেন না কেন? ডাক্তারবাবু চেষ্টা করেন আমার মিসেসের যেন কোনো ক্ষতি না হয়, বাচ্চার আশা না হয়, ছেড়েই দিলাম। কান দিয়ে শুনো, তাড়াতাড়ি এমার্জেন্সি রুমে ঢুকে গিয়ে লেবার রুমে ঢুকে যাচ্ছে ডাক্তার। অপারেশন থিয়েটারের যে ইউনিফর্ম সেটা ডাক্তারের গলায় পরাই ছিল। আমি এমার্জেন্সি রুমের কাচের যে একটা প্রাচীরের মতো আছে ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে, আমি প্রত্যক্ষদর্শী। মেয়েটাও, যেই মেয়েটা সম্পর্কে ডাক্তারবাবু এই কথা বলছিল, ওর স্বামীকে মেয়েটা কথাটা শুনে নাই। ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুইল চেয়ার, এরকম একটা হুইল চেয়ার বুঝেন, চাকাওয়ালা চেয়ারের উপরে ওই মহিলা বসেছিলেন। চেয়ার থেকে ঝুঁকে গিয়ে ডাক্তারের দুখানা পা ধরে বলছে, আমি সব শুনে নিয়েছি ডাক্তার, দোহাই তোমার পা ধরে বলছি, তুমি আমার জীবনের পরোয়া না করে আমার সোনা মানিককে দুনিয়ার বুকের মুখ দেখাও। এ মোর ঋণ পৃথিবী কি দিয়ে শোধ করবে? যে হাজারো মা বাচ্চা প্রসব করতে গিয়ে তার ব্লাডটা 9 মাস ধরে শিশুকে পান করিয়ে করিয়ে বাচ্চাকে তিলে তিলে বড় করে, আবার প্রসব করতে গিয়ে মা অ্যানেমিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করে, মার দেহের ব্লাড শূন্যতা দেখা দেয়, মাকে অতিরিক্ত ব্লাড বাইরে থেকে দিতে হয়। এ সন্তান, এত ত্যাগের পরে তুমি দুনিয়া দেখেছো, সেই মা সেই কবরস্থানে শুয়ে সেই মা তোমাকে আজকে ডাক দিয়েছে। তোমার বিবেক কোথায়? তোমার বিবেক কি ঘুমিয়ে গেছে? আল্লাহর বান্দারা, একদিনের একটি ঘটনা যদি আমার হৃদয়কে কাঁদিয়ে দেয়, আমার বিশ্বাস এই ঘটনাটা প্রতিনিয়ত প্রতি মা তার বাচ্চা প্রসবকালীন সময়ে স্ট্রাগল করে। আন্তর্দেশীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাকে এক কথায় ছোট্ট ভাষায় হু বলে আমরা চিনি, এই স্পেলিংটা WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার ফুল ফর্ম, সেখান থেকে একটি তথ্য আমার কাছে এসেছে। আপনারা যদি মনে করেন যে আপনি আমাকে দেখান, তো আমি তৈরি আছি। WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, একটি মানব দেহের যতগুলি অস্থি আছে, আনুমানিক 200+ হাড় আছে দেহে। তারা বলছে যদি কোনো মানুষের দেহের হাড়ের এতগুলির মধ্যে থেকে মাত্র 4টা হাড় থেকে প্রাণ বেরিয়ে যায়, তাহলে ওই পেশেন্টকে বাঁচানোর কোনো পসিবিলিটি থাকে না। তাকে চিকিৎসা বিজ্ঞান লাইফ সাপোর্ট দিয়ে হোক আর যা করে হোক, আর ওকে প্রাণে বাঁচানো যায় না। আমি বিজ্ঞানের ভাষা বলছি। কয়টা হাড় থেকে? তথ্যকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 4টি হাড় থেকে যদি মানবের প্রাণ বেরিয়ে গিয়ে থাকে, তাহলে ওই রুগীটাকে আর বাঁচানো সম্ভব
কথা বলে না। সরকারে আলা হজরত ইমামে আহমদ রাজা খান নাম নিলে কারো অ্যালার্জি থাকলে থাকতে পারে, কিন্তু তোমরা যদি তিনাকে ধর্মীয় গুরুভাবে স্বীকার নাও করো রে ভাই, তবুও তিনি তো একজন মনীষী। তিনাকে নিয়ে পৃথিবী গবেষণা করছে এবং তিনিও বিশ্বকে কিছু দিয়ে গেছেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মুচি, ম্যাথর পৃথিবীর সমস্ত ব্যক্তির জন্যে ইমামে আহমদ রাজা খা আলাইহি রহমত ও রিদওয়ান তিনি দিয়ে গেছেন। তাই পৃথিবীর প্রতিটা মানুষ যে কাস্টের হোক তার কাছে একটু না একটু ঋণী হয়ে গেছে। তাই কথাটা বলছি, একটু শোনো। তিনার রিসার্চে বলছেন, মা যখন তার বাচ্চাকে প্রসব করে তখন মায়ের দেহ থেকে 42টা হাড় থেকে প্রাণ বেরোনোর পরে বাচ্চা দুনিয়ায় মুখ দেখে। আমি বোঝাতে পারলাম না? কোনো রেসপন্স নাই আপনাদের? বুঝতে পারেননি কথা? কথায় কোনো আসর করছে না, দিল মরে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে তথ্য দিল 4টি হাড় থেকে প্রাণ বেরিয়ে গেলে ওই মানুষটাকে বাঁচানো পৃথিবীর বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের কোনো থিওরি আর নেই, সেখানে সরকারে আলা হজরতের গবেষণায় এসে গেল যে মা যখন বাচ্চা প্রসব করেন 42টা হাড় থেকে অলরেডি প্রাণ বেরোনোর পরে তবেই বাচ্চাটা তার দেহ থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই মাকে বাচ্চার কান্নার আওয়াজটা কান পর্যন্ত পৌঁছে দিয়ে মা সেকেন্ডের মধ্যে মৃত্যুর যন্ত্রণাটাকে ভুলে গিয়ে হাসি মুখে বাচ্চাকে কোলে তুলে নেয়। সেই মা যে কবরস্থানে শুয়ে আছে সে তোমাকে ডাক দিয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো তুমি আজও কবরস্থান থেকে দূরে। জাতিকে বোঝাবো, বলবো তো কোন জায়গা? আমাকে অনেকে বলেন আপনি এত চেঁচান কেন? এই তুমি আমার জায়গাটায় এসো, তুমি আমার চোখ দিয়ে দেখো জাতিকে। জাতি মৃতপ্রায়, মৃত্যুবরণ করেছে, জাতি মারা গেছে, মৃত শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি আমার জায়গাটায় এসে দেখো, দিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করে দেখাও। আল্লাহর বান্দারা, আমি উঁচু আওয়াজে কথা বলি বলে অনেক খোদার বান্দা হয় কষ্ট পেয়ে যান, তাই না? শব্দ দূষণ হয়, তাই না গো? কথা বলছেন না কেন? শব্দ দূষণ হয়। কথা না বললে আমি ভাববো এটাই আমি আপনাদেরকে জোর করে কিছু খাওয়াচ্ছি, তাহলে আমি খাওয়ানোর দরকার নাই, আমি নেমে যাচ্ছি। কি কথা বলবেন না? আরে যখন নাত গজল মানকাবাদ সুরের ওয়াজ শুরু হবে তখন কাঠকপাট মারি, তখন শুনবেন, আবার কাঁদবেন, চিল্লাবেন, যা করবেন করবেন। এখন আপনাকে থিওরি বোঝাচ্ছে, আপনি বুঝবেন না। আজকের দিনে কবরস্থানের ডাক এসেছে, আপনি সন্তান হয়ে বাড়িতে কিভাবে থাকবেন। আমি এই জায়গাটা বোঝানোর জন্য এইগুলাকে টেনে এনেছি। তাহলে দুটো থিওরি দিলাম, দুটোর একটাকে আপনি ওভারটেক করে বাড়িতে শুয়ে থাকতে পারবেন? কথা বলছেন না কেন? আপনি যদি পারেন, কালকে আপনার সন্তান আপনার জন্য পারবে। আজ আপনি যেটা করবেন এটা আপনার জন্য সুদ সমেত অপেক্ষা করছে। কথা বোঝাতে পারলাম না? আজ আপনি আপনার সন্তান আপনার স্ত্রীর পেটে আসেনি, কিন্তু আপনি যে বেহ্যাব আপনার আব্বা আম্মা বৃদ্ধ বাপমার সাথে করবেন, এটা আল্লাহ পাক এই মেসেজটা আপনার সন্তান পর্যন্ত পৌঁছে দেবেন। আর ঠিক এটা সুদে আসলে আপনার সাথে হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না করেন তাহলে একটু চোখ কান খোলা রাখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। হচ্ছেই তাই। আপনাকে একটা ভৌগোলিক, আপনাকে ফিজিক্সের একটা আমি থিওরি বলছি, কান দিয়ে শুনুন। ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে গেলে তো মাস্টার্স করতে হয়। আপনার তো সস্তায় 4 টাকার বক্তার মুখে শুনে নিচ্ছেন, তাই না? এই কথাটা বলতে আমাকে কতটা পুঁথি গাড়তে হয়েছে, কত রাত জাগতে হয়েছে। আপনার কিন্তু টেনশন হয় না। আপনার এখানে সস্তায় এসে বস্তায় বসেছেন, কিসে বস্তা, তো বস্তা না এগুলা? হ্যাঁ, সস্তায় এসে বস্তায় বসেছেন, শুনে নেবেন, আপনার মানলি বাকি না মানলি বাকি। কিন্তু এই তথ্যটা জাতিকে দেওয়ার জন্য আমাকে কিন্তু অনেক ঘাম ঝরাতে হয়েছে। পৃথিবীর পদার্থ বিজ্ঞানী একজন তিনি চিৎকার করে বললেন, পৃথিবীতে নতুন করে কোনো আওয়াজ আসে না,
পৃথিবীতে বসবাসকারীরা যে আওয়াজ উৎপন্ন করে তার রিফ্লেকশন হয়ে আমাদের কানে এসে বাজে। আপনি বুঝতে পারলেন না, এটা বাংলায় বললেও বাংলাটা কিন্তু হার্ড হয়ে গেল। আপনাদের দেশে কুঠি আছে, কুঠি? আরে মাটির কাদা সেনে দাদিরা খুঁটি দিত আর কুঠির মধ্যে ধান গম হতো, এটা কুঠি। নীলকুঠির কথা বলছি না ইংরেজির, আপনাদের বাড়ির নীলকুঠি বলছি। এই কুঠির ভিতরে যখন আপনাকে ছোটবেলায় মা বলতো গমগুলা নিচে নেমে গেছে একটু তুলিয়ে দে, কুঠির ভিতরে যখন কথা বলতেন ও তরঙ্গ হতো কি হতো না? কথা বলে না। পাকা ঘর করেছেন, টাইলস লাগিয়ে দিয়েছেন, ঘরের দরজা বন্ধ করে ও দেখবেন তরঙ্গ, রিফ্লেকশন হচ্ছে। কি হচ্ছে? তরঙ্গ হচ্ছে। পাহাড়ের কাছে যাবেন, পাহাড়ের কাছে গিয়ে শ্মশান পরিবেশ, ও তো দেখবেন কে যেন আপনার মতো আরেকজনে ও করছে, আসলে আরেকজনে কেউ আছে নাকি? না। পদার্থবিজ্ঞানীরা সূক্ষ্ম দর্শন চিন্তা ভাবনা দিয়ে বলছে পৃথিবী থেকে যা উৎপন্নকৃত হয় সেটাই রিফ্লেক্টেড হয়ে মানুষের কাছে ব্যাক আসে। ঠিক আপনি আজকে আপনার আব্বা মার কবরস্থানে গিয়ে জিয়ারতের টাইম যখন পেলেন না, এটা আপনার জন্য পৃথিবী আবার রিয়াক্ট করে আপনার সন্তানের ভিতর দিয়ে আপনার জন্য এটাকে প্রস্তুত বানিয়ে রাখবে। এটাকে কাটার কোনো যুক্তি নেই, এটাকে লঙ্ঘন করার কোনো যুক্তি নেই। কথা বুঝতে পারলাম না? কারেন্ট গেলে কি করতে হবে? তাহলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কড়া কড়া কথা বললাম, এবার সহজ কথা বলি। কড়া কথা কি কি বলেছি মাথায় আছে? দেখুন, রাত্রিবেলায় ঘোর অন্ধকারে অমাবস্যার রাতে ডাঁড়াকাটি থেকে চরের দিকে যাচ্ছেন, হঠাৎ করে দামোশের নিচে দেখছেন তাল গাছের মতো একটা দেও দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? দেও। আপনার ভয় খেয়ে যাওয়ার কথা, তখন আপনি বলছেন ইয়া দেখে ভয় কী হবে, এটা সলিমদ্দির তাল গাছ। কিন্তু আপনি আদৌ জানেন এখানে কোনো তাল গাছ নাই। দেখে না দেখার ভান করা, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আসলে এখানে কোনো তাল গাছ না, এটা আপনিও জানেন, আপনার আব্বাও জানতো। কিন্তু আপনি কি বলছেন মনকে? ভয় করে কী লাভ, এটা সলিমদ্দির তাল গাছ। পাশ দিয়ে চলে গেলেন, কোনো সমস্যা হলো না। যে না ভয় খেয়েছেন চিৎপাটাং। ঠিক তো? কবরস্থানে কেন আসবেন না, কেন আসবেন তার ফয়সালা আমি মোটামুটিভাবে আপনাদেরকে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি সামান্য ন্যূনতম মনুষ্যত্ব বোধ ভিতরে থাকে, তাহলে সেই আব্বা সেই আম্মা যেখানে শুয়ে আছে বলে ছেড়ে দিলে হয় বেঁচে যেতাম। কিন্তু আপনিও শুবেন, আপনার ছেলে শোবে, আপনার পরবর্তী প্রজন্ম শুবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, যদি তারা মুসলমানের জাতা করিয়া মুসলমানের সাথে মিশা থাকে, প্রকৃত মুসলমান নাও হয়, যদি মিশিয়া থাকতে পারে টুপি টাপা মাথায় দিয়ে, তো ইন্তিকালের পরে অকই এই কবরস্থানে কি আশা লাগবে। আমি তো এটাই ভাবছিলাম মনে মনে। কোরআনে পাক 30 নম্বর পারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপরেই আলোচনা করব। মূলত আপনাদের উপস্থিতির হার নগণ্য, যার ফলে আমাকে এতগুলি কথা বলতে হলো। যাজ্ঞে কেউ দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করবেন, আর কথা যেগুলা বললাম এইগুলা মূল্যায়ন করবেন। ঠিক আছে আল্লাহর বান্দা, একটু মূল্যায়ন করবেন। আপনার মা না আপনাকে খুব সহজেই পটাক করে দুনিয়ায় এনে দেয়নি। আপনার মাকে প্রতিনিয়ত, আপনার আব্বাকে প্রতিনিয়ত
আপনি বলবেন আব্বা বা কি করলো, আব্বা কি পেটে লিয়েছিল, নাকাত দুধ দুধ খাওয়ালছে। আপনি এটা ভাবতে পারেন, তাই না? আল্লাহর ইজ্জতের কসম, বউ হয়েছে যাদের যাদের তাদের বলছি, শোনো, তোমার বৌমা, তোমার স্ত্রী যখন লেবার রুমে, ও যখন কষ্ট করে লড়ছে, যখন ও প্রচণ্ডভাবে বল প্রয়োগ করছে, স্বামী জানছে এতটা সময় লেবার রুমে ঢুকেছে, এতক্ষণও বেরোচ্ছে না, তো পুরুষের শরীর থেকে শীতের দিনে ঘাম ঝরা দেখে বুঝে নিও লেবার পেন তোমার বাপেরও উঠেছে। বুঝাতে পারলাম না? এ বুঝাবো কি করে? ভোঁতা হয়ে গেছে মানুষ, ভোঁতা। মিসেস বাচ্চা প্রসব করছে আর আপনার আব্বা বাইরে আছে। আপনার মার যন্ত্রণার তুলনা হয় না, আমি 100 বার মেনে নিলাম, কিন্তু পুরুষটা শীতের দিনে ঘামছে কেন? আল্লাহর ইজ্জতের কসম, বুঝুন, ভাবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ তো সেই জিনিস যার কথা আপনাদেরকে কি বলবো আমি, সময় বেড়ে যাবে, অল্প সময় আমাকে কবরস্থান পারপাস কিছু কথা বলতে হবে, তাই আমি আলোচনার এবার মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমত আমি বিষয়গুলি বুঝিয়ে দিয়েছি, পেরেছি না হাত উঁচু করে বলুন আমি বিষয়গুলো বোঝাতে পারলাম যতক্ষণ আলোচনা করলাম। আব্বা মা যেখানে আছে সেখানে আমার যাওয়া জরুরি কি জরুরি নয়? জরুরি। কবরস্থানের প্রয়োজন আছে কি নাই এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। হাবিল আর কাবিল সংঘটিত যুদ্ধ পৃথিবীতে, এখানে কোনো বাতাস টাতাস নাই, অন্যান্য ওই স্টেজ নড়ছে তাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, ওই যে যা করছে করুক, আপনারা আমার আওয়াজ কি বুঝতে পাচ্ছেন? বগাটে আওয়াজ, মাইক বাদ দিলেও মনে হয় বেশি জোরে শুনতে পাবেন, ফাটানি আওয়াজ। আল্লাহর ইজ্জতের কসম, শুনুন, হাবিল কাবিল দ্বারা সংগঠিত যুদ্ধ বিবাহ কেন্দ্রিক, মহিলা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালামের যমজ সন্তান পৃথিবীতে আসতো। সুবহানাল্লাহ। আমি বিভিন্ন তাফসীর থেকে উদ্ধার করলাম, আমাদের মিসেসদের, আমাদের মা বোনের পেটে বাচ্চা ন্যূনতম 6-6.5 মাসের আগে যদি ডেলিভারি হয়ে যায় তো বাচ্চাটা সম্ভবত টিকে কিনা সন্দেহ, তাই না গো? আবার অনেকে 6 মাসের বাচ্চা এখনো দুনিয়ায় আছে, কিন্তু পসিবিলিটি আছে, এবং সেখানে মৃত্যুর চান্সও বেশি আছে, তাই না? তো আমি 6 মাসটা ম্যাক্সিমাম মিনিমাম ধরে নিয়ে অ্যাভারেজ ওয়েজ করে বলছি আপনাকে। আর হাইস্ট টাইম কতটা ধরবো আপনারা বলুন? আপনারা তো গজলে বলিয়ে দেন 10 মাস 10 দিন ধরিয়ে, বলেন না? আমি জানি না এর হাকিকাতটা আসলে কোথায়। 10 মাস 10 দিনের, ঠিক আছে, 9 মাস শেষ করে 10 মাসে রানিং চলছে, 18, 20, 10, 15-র মধ্যে নর্মাল ডেলিভারি হলে হয়ে গেল, তাই না? তো আমাদের আদি মা তিনার গর্ভে কতদিন সন্তান থাকতো? তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির গমদের গবেষণা তথ্য বলছে সকালবেলায় গর্ভবতী হতেন, সন্ধ্যায় বাচ্চা প্রসবিত হতো। সুবহানাল্লাহ পড়তে আমার ইচ্ছা করে না, কথাটা শুনে নিলই তো সস্তা কথা, তাই না? সকালে গর্ভবতী, সন্ধ্যাবেলায় প্রসবিত। পৃথিবীতে মানব সভ্যতার বিস্তার, এটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো কি করলেন? একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে, একই হামালে, একটি ছেলে একটি মেয়ে, কিন্তু দুইটা যেহেতু একই সময় একইভাবে জন্মগ্রহণ করছে, তাই তারা দুইজনে একেবারে রিলেটিভ, খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, তো এটাকে ক্রস করে দিলেন। শরিয়তে আদম সফিউল্লাহ ক্রস করে দিলেন। কিভাবে? এইভাবে, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী, যেটা আজকে যার সঙ্গে বোনটা হয়েছে, আগামীকাল যে ভাইটা হবে তার সঙ্গে এর বিয়ে হবে, আর আগামীকাল ভাইয়ের সঙ্গে যে বোনটা জন্ম নেবে, আজকের ভাইটা আগামীকালের বোনটাকে বিয়ে করবে। তাহলে চিহ্নটা কেমন হবে? এরকম কি না? গুণ চিহ্ন দেখেননি? ঢেরাও দেখেননি? আমি কি করতে আমিরাবাদে আসি আল্লাহ, এরা ঢেরাও দেখেনি? এই রকম, মানে যেটা আজকে হলো, আজকে একজন ভাই একজন বোন, আগামীকাল একজন ভাই একজন বোন হলো, তো আজকের ভাই আগামীকালের বোনকে, আগামীকালকার ভাই আজকের বোনকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন।
চলছিল, সিস্টেমে চলছিল। ঘটনাচক্রমে ওখানে দুইটা বোন 2 দিন জন্মগ্রহণ করলেন, একজনা আকলিমা আর একজনা ইয়াহুদা হলো। এখন একজন খুব সুন্দরী হয়ে যাওয়ার ফলে এক ভাই এই ক্রস চিহ্ন, এই প্রসিডিওর মেনটেনেন্স না করে তার প্রতি আসক্ত হয়ে পড়ল। আসক্তি যখন হলো তখন বলছে পাই কি করে? তো বলছে তোর বড় ভাই বেঁচে থাকতে তো এটা হবে না, দিবে না, আর এ আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে, তাই নিয়ম অনুযায়ী আমার সাথে বিয়ে হচ্ছে না। এইবারে শুরু হলো আজাজিলের প্রথম পর্ব। এসে বলছে শোনো, যতই যা চিন্তা ভাবনা যাই করো, এই বড় ভাই বাইসিয়া থাকতে তুমি একে পাইবা না। তো কি করতে হইবে? বলে হইবে এইটাই, তোমার বড় ভাই যখন বইসে থাকবে ওই দিকে তোমার ভাইকে রাস্তা থেকে সরিয়ে দাও। বলে সরিয়ে দাও মানে? মাইরিয়ে ফেলো। বলে মরা বাকি জিনিস। তখন কিন্তু পৃথিবীতে কেউ মৃত্যুবরণ শুরুই হয়নি, উদ্বোধনই হয়নি, তাই মৃত্যুকে জিনিস তা জানা নাই। তো বলছে এইটা বাকি জিনিস। বলে এইটা কিছু তোকে অত বুঝতে হবে না, এই মোটা পাথরটা নিয়ে গিয়ে পেছন দিক থেকে বড় ভাইয়ের মাথায় খ্যাক করে মারিয়ে দেওয়া, কেল্লাফ হতে ও মারা যাবে, তোমার রাস্তা ক্লিয়ার, এবার তুমি যাকে বিয়ে করতে চাইছো তাকে করে লিবা। আল্লাহর বান্দার আপনারা মনে হয় ক্লিয়ার বুঝে নিয়েছেন। প্রথম জান কবজের উদ্বোধন শুরু হলো কি দিয়ে? মার্ডার দিয়ে। কি দিয়ে? মার্ডার মানেও জানেন? কিন্তু কিছু না ঢেরা চিনলেন না, তারা ইংরেজি বুঝে নিলেন গো। মার্ডার মানে জানেন না? বা আলহামদুলিল্লাহ, তাহলে এটা আর বলতে হইল না। তাহলে মার্ডার বুঝে নিয়েছেন। তো প্রথম জান কবজ শুরু হলো কি দিয়ে? মার্ডার দিয়ে। যুদ্ধটা কি নিয়ে? মেয়ে ছেলে কেন্দ্রিক। আর একটা তাহকিকাত বলে দিচ্ছি, মার্ডারটা শুরু হয়েছে, আর প্রথম জান কবজ শুরু হয়েছে তা মার্ডার পর্ব দিয়ে, আর মার্ডারটা দিয়ে মার্ডার আবার শুরু হলো কি দিয়ে? বিটি ছেলে দিয়ে। আবার আশ্চর্য ঘটনা, সেটা ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে। শ্রীলঙ্কা ইন্ডিয়ার মধ্যে ছিল না? কথা বলে না এরা। শ্রীলঙ্কা ইন্ডিয়ার অংশ না? শুরু হলো। এখন এই লাশ যদি আব্বা হযরত আদম সফিউল্লাহ, সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, তিনি মক্কাতুল মুকাররমা এসেছিলেন হজের জন্য, তাহলে কোথা থেকে প্রথম হজ করতে গেলেন? ইন্ডিয়া থেকে। সুবহানাল্লাহ বলতে কারো জান চাইছে না? তুমি সেই ভারতবাসী যেখান থেকে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আল্লাহর কাবাতুল্লাহকে জিয়ারতে গেছে, সেটা ভারতবর্ষ থেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমার পাড়ায় যদি একটা তারিখ হয় তখন বললে আমার পরে একটা মাল আছে, মাল বুকে হাত দিয়ে বলে, কিন্তু এখন বল না যে আমার বুকের গর্ব, আমি এই ভারতবর্ষের নাগরিক, যেই ভারতবর্ষ থেকে আল্লাহর কাবা ঘরের হজ প্রথম শুরু করেছে আব্বা আদম সফিউল্লাহ। এবার বুকে বাড়ি মারতে পারে না। আসল বাপের সন্তান কিনা কে জানে? আল্লাহ জানে। আব্বা আদম আলাইহিস সালাম তো আমাদের না, আল্লাহ দ্বারা একটা বাপটা আছে গো। রাগ করছেন? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবারই প্রথম বাপ কে? আদি পিতা আদম আলাইহিস সালাম। কেউ অ্যাডাম বলেছে, কেউ কি বলেছে, ওইগুলাকে যদি ট্রান্সলেট করতে দাঁড়ায় তাহলে আমরা মোটামুটিভাবে ওইখানে গিয়ে পৌঁছাবো। কার কাছে? আব্বা আদম আলাইহিস সালামের কাছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে হজ শুরু হলো কোথা থেকে? কথা বলেন। হজ শুরু হলো কোথা থেকে? ইন্ডিয়া থেকে। মৃত্যুর প্রথম ধাপি খুলল কোথা থেকে? ইন্ডিয়াতে। মৃত্যুর রহস্যটা শুরু হলো কি দিয়ে? মার্ডার দিয়ে। মার্ডার দিয়ে। আল্লাহর হাবিব শাহেনশাহে জিবাকার মাদানিয়ে তাজদার মৌলায়ে কায়নাত আমার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, শোনো, সেই দিন প্রথম মার্ডার করে আব্বা আদমের সন্তান, যিনি মার্ডার করে তার হাত লাল করেছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যারা যারা মার্ডার করবে তাদের প্রত্যেকের পক্ষ থেকে ওই প্রথম হত্যাকারীর আমলনামায় গুনাহ ট্রান্সফার হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বুঝা গেল? তার মানে আমি মার্ডার করলে আমার গুনাহ হবে না? আমার তো হবেই হবে, কিন্তু এটা যেহেতু সূচনা যে করিয়েছে
ওর কাছে যাবে। আজকে যদি ইয়া নবী সালামু আলাইকা দাঁড়িয়ে কেউ প্রচলন করে দিয়ে যায়, আর এটা যদি মুস্তাহাব মুস্তাহাসান নেকি সওয়াবের কাজ হয়, তো যতদিন পর্যন্ত এটাকে কেউ চালিয়ে 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 যতদূর যাবে, যতজন এটার উপর আমল করবে, তত জনের পক্ষ থেকে এর আমল নামায় যে প্রথম উদ্বোধন করেছে তার আমল নামায় চলে আসবে। এটা থিওরি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক হত্যাকাণ্ড যে প্রথম শুরু করেছে তার আমল নামায় হত্যার গুনাহ জমা হচ্ছে। ক্লিয়ার? এখন বলছে হ্যাঁ গো, তাহলে কি করে, কি গো সময় শেষ নাকি? চলেন, বক্তা চলে আসবে এখনই, বুঝে যাচ্ছে। কতক্ষণ সময়? এই তো সেরেছে। চলেন, সময় একেবারে অল্প। কবর প্রথা শুরু হলো। আল্লাহ পাকের কোরআনের তাফসীর খুলুন, বলা হয়েছে কাক নেমে এলো, দুইজন কাক ঝগড়া শুরু করলো, একজন নিহত হলো, কাক কবর খোঁড়া শিখিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। মোটামুটিভাবে আপনারা জেনে গেছেন কবরের সিস্টেম চালু হলো। এবার আপনাদেরকে আমি প্রথম কথা বলি, আপনাদেরকে যে আমি বললাম এই যে কবরস্থান, এটার প্রয়োজনীয়তা কি? আমাকে আস্তে আস্তে একজন জিজ্ঞেস করছেন, হাই মাওলানা, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে এইভাবে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাচ্ছেন, এটা কি ছাড়তে পারবেন না? আচ্ছা, এখানে ওইরকম কেউ যদি থাকেন, আমি হাত তুলে তাকে অপমান করব না, কিন্তু কেউ থাকলে থাকতে পারে, তো থাকতে পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুল চুমে চোখে লাগায়, তো বলছে এটা কি ছাড়বেন না আপনারা? তা আমি এখানে ওই ব্যক্তি যদি থেকে থাকেন আর নাও থেকে থাকেন, তো কথাটা শুনুন, আমার উত্তরটা বলছি, দেখুন উত্তরটা শুনে রাখেন। আপনারা কোরআন হাদিস খুলে তো উত্তর দিতে পারবেন না, আর যতক্ষণে আপনি মৌলবি মাওলানা ডেকে উত্তর দিতে যাবেন, ততক্ষণে আপনার কেল্লা ফতে করে দেবে। তার থেকে আপনি উত্তরটা শুনুন। আমার উত্তর হলো, আব্বা আমি কোরআন হাদিস অত বুঝি না, মৌলবি মাওলানা না, আমি শোনো, তুমি একটা কাজ করে দেখাও। আমি গবেষণা করে দেখলাম, নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এমন একটা নাম নির্বাচন করেছেন তিনার হাবিবের জন্যে। তুমি বলো চুমু মানে কি? প্রথম কি চুমু মানে কি? চুমুর ডেফিনিশন কি? ঠোঁটের সঙ্গে ঠোঁটের চুমু খাওয়াকে কি বলি? চুমু বলি। চুমু ঠোঁট ছাড়া অন্য কোনো দিয়ে হবে? অন্য কোনো অঙ্গ দিয়ে হবে? হবে না। তো আমি বললাম ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলার নাম হলো চুমু। তো এই নামটা যখন বলবা, তখন তোমার দুইটা ঠোঁটকে এক জায়গায় হইতে না দিয়া তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দটা উচ্চারণ করতে পারো, তাহলে আমিও চুমা ছেড়ে দেব। আপনার আমার কথা মনে হয় বুঝে আসলো না? যখনই বলবেন মুহাম্মদ, তো প্রথমে মিম এসেছে, তো মু বলেছেন, তো প্রথমেই দুই ঠোঁট চাঙ্গা করে চুমু খেলো, সুবহানাল্লাহ। তারপরে মুহা, হা পারে আবার হাম বলছেন, আবার দুইটা ঠোঁট এসে আবার চুমু খেলো। তো আমি বলছি আল্লাহর ইচ্ছা এটা, এ নামে এমনই নাম যে নামকে না চুমে থাকা যায় না। বুঝাতে পারলাম না? কোরআন হাদিস লাগবে, বুঝি কোরআন হাদিস লাগবে এখানে না? আপনি দেখান দুনিয়া কোনো বাসী যার ঠোঁট নাই, ওর কথা বলতে পারবো না, কিন্তু যার ঠোঁট আছে আমার রসুলের নামটা উচ্চারণ করবে বিনা চুমু খাওয়াতে, করিয়া দেখাক। যদি দেখাতে পারে আমি সেদিন এটা বাদ দিয়ে দেব। রাজি আছে? আছে আল্লাহর জমিনে কোনো বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে মুহাম্মদ বলবে অথচ তার ঠোঁট চুমু খাবে না? তা কিন্তু হবে না। থিওরি সিস্টেম। আপনাকে আর গভীরে নিয়ে যাওয়ার আমার টাইম হলো না, আমি দুঃখিত। তো যাকে আলোচনা শেষ করে দিচ্ছি। যেমনি শুনেছে আমিরাবাদের লোক, এবার নতুন বক্তা আসবে, আপনি দেখুন সব এসে জমা হয়েছে। আমাকে যতক্ষণ রাখবেন এরা কেউ বসবে না, তার জন্য আমি তাড়াতাড়ি পালানোই ভালো। এখন শেষ কথা বলে দিচ্ছি, কবরস্থানের প্রয়োজনীয়তা কি? মানুষের এই দেহ আর রূহ, এটা তো আমাদের বোঝা দরকার ছিল, তাই না? কিন্তু সময় না, আমি কি করে বুঝাবো, কোনটা বুঝাবো? রূহ এবং দেহ দুটো সম্পূর্ণ আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে রিসার্চ করে বিজ্ঞানের তথ্য অনুযায়ী আগে পৃথিবীতে আসার পালা যখন হলো, আগে রূহ আসে না আগে বডি আসে? আপনারা তাও জানেন না। বিজ্ঞান বলছে 120 দিন আগে বডি আসে, 120 দিন পর আত্মা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের থিওরির সঙ্গে মিলে গেল। ইসলাম বলছে 4 মাস পর্যন্ত পেটে বডি তৈরি হয়, 4 মাস। তাহলে 4 মাসকে 3 দিয়ে গুণ করলে কি হয়?
120 দিনই হয়, অ্যাভারেজ 120 দিন পর আত্মাটা বডিতে চলে এলো। বলুন সুবহানাল্লাহ। আত্মার সঙ্গে বডির মিশ্রণ হলো, দুনিয়ায় মুখ দেখলো। তারপরে আত্মা যখন কবজ করা হলো, এখানে একটা দারুণ ঘটনা ঘটছে যা বলার জন্য বিস্তর সময়ের দরকার, কিন্তু সময় আমার কপালে নাই, যার ফলে আমি তাড়াতাড়ি করে বলছি। আত্মা আর বডি যেহেতু আলাদা, সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে একজন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ ইন্তিকাল করে গেল তখন ওই মানুষটা দেখছি আর কিছু করতে পারছে না, চুরি করলেও করতে পারবে না, নামাজ পড়লেও পড়তে পারবে না। তো ওগো আল্লাহর নবী, বিচার হাসরের প্রান্তরে আত্মারই হোক আর বডিকে ছেড়ে দেওয়া হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এই কথাটা কি বলার সুযোগ পাবো?